বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী জলসীমার ওপারে চলছে গোলাগুলি, যার কারণে নাপ নদীতে কমেছে মাছ শিকার। আর মিয়ানমারের গোলাগুলিতে অনেকটা আতঙ্কে সীমান্তের এপারের বাসিন্দা। রোববার সকাল 10টায় নাপ নদীর জলসীমা পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। আর তিনি পরিদর্শনের কিছুক্ষণ পরেই টেকনাফের শাহপুরী দ্বীপে বাংলাদেশি জেলেদের এলোপাতাড়ি গুলি ছুড়ে মিয়ানমার থেকে। স্থানীয় জেলেরা জানান, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে কুলে ফেরার সময় মিয়ানমারের একটি জাহাজ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে 2 জেলে গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সাগর থেকে আসতে ওরা দিক দিয়ে যাচ্ছে, তো আমাদেরকে সামনে পাইছে কোনো কথা ছাড়া ওরা গুলি করছে। ভাবে গুলি করলে আমরা তো সাগর কিভাবে মাছ ধরবো? আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষজন গুলি না খায়। আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত, তবে ফারুকের হাত ও পায়ে 3টি গুলি লাগায় তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আমরা উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছি। আর একজন যিনি আছেন ওনাকে এই মুহূর্তে মনে হচ্ছে যে রেফার করা লাগবে না, আমাদের এখানেই ট্রিটমেন্ট হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুলিশ বলছে জেলেদের সতর্ক করা হচ্ছে। আমরা প্রত্যেকটা এলাকায় পার্শ্ববর্তী যারা জনগণ আছে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি, তারা যেন নদীতে না যায়। পাশাপাশি এরকম যদি কোনো গুলি মোটরসাইকেল তাদের এখানে এসে পৌঁছায় সেটা যেন আমাদেরকে জানায়। গত 4 দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলার 9 জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। জেলেরা সবাই টেকনাফের শাহপুরী দ্বীপের বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।